সমকাজে সমবেতনের দাবিতে মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাঁকুড়া জেলার চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল মিছিলেরও আয়োজন করা হয়। শিক্ষা বন্ধু এসএমএসকে শিক্ষা বন্ধু আমাদের শিক্ষক জোট বাঁধো এই বন্ধু শিক্ষক জোট বাঁধো এই পার্শ্ব শিক্ষক জোট বাঁধো। শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের সাপেক্ষে বেতন কাঠামো, অবসরকালীন বেনিফিট এবং পেনশনের দাবিতে আগামী 11 জানুয়ারি নবান্ন অভিযান ডাক দিয়েছে। সেই মতো রাজ্যের প্রতিটি জেলা শাসকের দপ্তরে আমরা শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দিচ্ছি, যাতে আমাদের 20 দফা দাবি ডিএম টু সিএম এর কাছে পৌঁছয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই দাবির সাপেক্ষে আমাদের সঙ্গে আলোচনা করে যদি সমস্যা সমাধান না করে তাহলে 3 লক্ষ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী তার পরিবার পরিজনকে নিয়ে 5 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা 11 জানুয়ারি নবান্ন অভিযান করব। গোটা কলকাতা অবরুদ্ধ করে, নবান্ন অবরুদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করবো দাবি আদায় করতে। আমাদের দুঃখের বিষয় শিক্ষকের সাথে একটা নাম এই সরকার জুড়ে দিচ্ছে, সেটা হলো বঞ্চিত। তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজ মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বললেন যে আমাদেরকে আমরা আনুন, আমরা ছত্রছায়ায় নিয়ে আসবো। তার নমুনা রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এক ছত্রছায়ায় নিয়ে আসতো তাহলে আজকে আমাদের পথে নামতে হতো না। তাই জন্য আমরা এই বঞ্চিত শিক্ষক মুখ্যমন্ত্রী রাজ্যের সম্পাদক মহিদুল ইসলামের ডাকে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের এই মহাজোট আমাদের কলকাতার পথে 11 জানুয়ারি নবান্ন অভিযান করে আমাদের দাবি আদায়। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় কথা দিচ্ছে কিন্তু কথা রাখছে না, সেগুলো কি আমাদের জন্য কি দ্বিচারিতা করছে? অবশ্যই দ্বিচারিতা, একদম মানে দ্বিচারিতা করছে। ভাবছে কি দিয়ে দিলে আর হবে না, কিন্তু এটা দিদি বুঝতে পারছে না যে আমরা আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোলানো যাবে না। প্রথম কথা, আমরা শিক্ষক সবাই শিক্ষিত, আমরা কিন্তু প্রতিশ্রুতি কথা অনেক শুনেছি। এবার কিন্তু আমাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভোলাতে পারবে না। তারা সমাজ করার কারিগর, তারাই বঞ্চনার শিকার। যারা সমাজটাকে তৈরি করছে তারাই দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাদের কেউ অনারিয়াম পাচ্ছে 42 মাস পর, 45 মাস পর, কেউ পাচ্ছে না 3 বছর 4 বছর ধরে তারা চাকরি করছে, কিন্তু তাদের কোনো সামাজিক নিশ্চয়তা নেই, না কোনো রকম তাদের সামাজিক সুরক্ষা আছে, আর তার সঠিক সময় তারা টাকা পয়সাও পাচ্ছে না। এই যে বঞ্চনা, এই বঞ্চনার প্রতিবাদে আমাদের এই সমস্ত বঞ্চিত শিক্ষকরা জোট বেঁধেছি এবং এই বিভিন্ন জেলায় নানা রকম আমরা যে গণ ডেপুটেশন জমায়েতের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দিতে চাইছি যে আমাদের দেওয়ালে ঠেকে গেছে এই বঞ্চনার। শিক্ষকরা কি আমরা এখানে আছি, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, এনসিএলপি এবং পৌরসভায় যারা কাজ করছে বৃত্তিমূলক শিক্ষক, এরকম অনেকগুলো ট্রেডের আমরা সবাই সম্মিলিতভাবে যারা বঞ্চিত শিক্ষক। এবং বঞ্চিত শিক্ষক এই জন্যই বলছি, আমাদের কোনো রকম কোনো সামাজিক নিশ্চয়তা নেই, কোনো সামাজিক সুরক্ষা নেই। যেখানে সুপ্রিম কোর্ট আইন করেছে সমকাজে সমবেতন দিতে হবে, আমাদের জন্য নেই কোনো বেতন পরিকাঠামো। বাঁকুড়া থেকে পাপিয়া বারুইয়ের রিপোর্ট, নূতন ভোর।